অত্যন্ত প্রাণের মানুষ, সাদা মনের মানুষ। আমি সবসময় একজন প্রিয় মানুষকে, একজন সংসদ সদস্যকে সবসময় ফলো করি, যেটা মুজিবুর রহমান মানিক সাহেব। একজন মানুষ জনগণের কাছাকাছি কিভাবে এত দীর্ঘদিন থেকে থাকতে পারে, এটা রিসার্চ করতে হলে জনাব মুজিবুর রহমান মানিককেই করতে হবে। যে মানুষের অন্তরে দুয়ারা নয়, শুধু সুনামগঞ্জে প্রত্যেকটি মানুষের মনে যার নাম জনাব মুজিবুর রহমান মানিক, ওনাকে গ্রেফতার করার পর শুধু ছাতক দুয়ারা নয়, সারা সুনামগঞ্জ, সিলেট, এই বৃহত্তর মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশেষ করে প্রবাসী ইউরোপে জ্বর উঠেছে। সবাই কিন্তু বলছে যে এরকম একজন মানুষ, নিরহংকার মানুষ এবং অসুস্থ মানুষ এবং 5 বারের নির্বাচিত সংসদ সদস্য, যিনি কাউকে কোনোদিন কটাক্ষ করে কোনো কথাও বলেন নাই, সেই একজন নিরীহ মানুষকে, একজন সংসদ সদস্যকে গ্রেফতার করে ইউনূস সরকার কি দেখাতে চায়, এটা কিন্তু আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে। আজকে আমি প্রথমেই আজকের সবার সম্মানিত সভাপতি ছাতক দুয়ারার, আজকের প্রবাসীদের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সভার, এই সমাবেশের, এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, আমার ভাই এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সদস্য জনাব বদরুজ্জামান শামীম সাহেব এখানে উপস্থাপনা করছেন। যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব মাহমুদ আলী এবং সাবেক ছাত্রনেতা আবু শহীদ সহ অনেক নেতৃবৃন্দ আছেন। আমি জানি আজকের এই সমাবেশটি, এই প্রতিবাদ সমাবেশটি সফল করতে আমি যদি নাম বলতে 20-50 জনের নাম বলতে হয়, কারণ আমাদের মুরব্বিয়ান ডান দিকে বাম দিকে আছেন, সবাই অধৈর্য হয়ে যাবেন। এখানে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের এই যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আমাদের অভিভাবক জননেতা জনাব সুলতান মাহমুদ শরীফ। উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে গেছেন। এখানে উপস্থিত আছেন যিনি আজকের সভায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, এবং এই যুক্তরাজ্যে যিনি সংগঠনকে শক্তিশালী করার জন্য জনাব সুলতান শরীফ এবং সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর নেতৃত্বে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন অত্যন্ত শক্তিশালী। 5ই আগস্টের পরে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে যখন এই ইউনূস, আসিফ নজরুল, গংরা জোর করে, আপনারা জানেন, অনেকেই জানেন না, যে অনেকেই প্রশ্ন করেন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে কেন গিয়েছেন। আপনারা হয়তো জানেন বঙ্গবন্ধুর 2 কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা, সেদিন গণভবনে ছিলেন। আরো অনেক আমাদের জাতীয় নেতৃবৃন্দ ছিলেন। তারা আরেকটি 75 এর ঘটাতে চেয়েছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। আমাদের যারা দলীয় নেতা কর্মী, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা যারা শেখ হাসিনার কর্মী, অনেকেই আমি বলতে শুনেছি প্রথমে যে নেত্রী দেশে থাকলেই ভালো হতো, নেত্রী গোপালগঞ্জ গেলেই ভালো হতো, কিন্তু উনাকে হত্যা করতে চেয়েছিল মহান আল্লাহ তাআলার শেষ রহমত এবং আল্লাহ তাআলার ইচ্ছায় এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বঙ্গবন্ধুর রেখে দেওয়ার স্বপ্ন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে এগিয়ে নেওয়ার বাংলাদেশ, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি যে কাজ করছেন, এই গরিব মানুষ, এদেশের সাধারণ মানুষের দোয়া উনার উপর ছিল বলেই তারা সেদিন হত্যা করতে পারে নাই বন্ধুরা। কিন্তু পরবর্তী সময় উনাকে জোর করে এসএসএফ দিয়ে, এয়ারফোর্স দিয়ে উনাকে ভারত, আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারতে পাঠিয়েছিল, এবং সেখানে উনি আছেন। উনি এখনো দেশের প্রধানমন্ত্রী, উনি কোনো রেজিগনেশন দেন নাই। গতকাল মাননীয় রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বলেছেন যে একজন প্রধানমন্ত্রী, এখানে আইন করা আছেন আমার ডান দিকে বাম দিকে, একজন প্রধানমন্ত্রী যদি রেজিগনেশন করতে, উনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী, এদেশের 18 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। উনি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী। নির্বাচিত প্রধানমন্ত্রীকে রেজিগনেশন দিতে হলে আর্টিকেল 57-এ মাননীয় রাষ্ট্রপতির কাছে উনাকে যেতে হয়, এবং সেখানে গিয়ে উনাকে সশরীরে রেজিগনেশন দিতে হয়।
উনি কি বঙ্গভবনে গিয়েছিলেন? নো, উনি যান নাই, উনি রিজিগনেশন দেন নাই। আজকে আমি চ্যালেঞ্জ করতে চাই এখানে যারা মিডিয়া কর্মী আছেন আজকের এই সমাবেশে, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস উনার সুদের ব্যবসা আজকে কিন্তু একের পর এক বাড়ছে। তার যারা প্রভুরা, উনার যে প্রভুরা যারা তাকে দীর্ঘদিন লালন পালন করে ক্ষমতায় জোর করে বসিয়েছে, তারাও কিন্তু আজকে আতঙ্কিত। উনার পাশে কারা? উনার পাশে হলো হিজবুত তাহরির। মাহফুজ আলম উনি বিশেষ সহকারী বানিয়েছেন। তার ইতিহাস কি? সেটা হিজবুত তাহরির। যে হিজবুত তাহরির এই ব্রিটেন সহ, আমেরিকা সহ, ইউরোপ সহ, বিশ্বের বাংলাদেশ সহ প্রত্যেকটি রাষ্ট্রে নিষিদ্ধ সেই জঙ্গি সংগঠনের নেতা। এবং উনি কিন্তু ডক্টর ইউনূস সাহেব বলেছেন বিল ক্লিন্টন ফাউন্ডেশনে, উনি কি বলেছেন? হি ইজ দ্য মাস্টার মাইন্ড, হি মেটিকুলাস মাস্টার মাইন্ড, মানে সে মাস্টার মাইন্ড। সে বলছে আমি না, উনি বলেছেন সে কিভাবে আন্দোলন করবে, কিভাবে সমন্বয়করা কোথায় কিভাবে কাজ করবে, হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে এনে এই সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করেছে। এবং তাদের পার্টনাররা কারা? পার্টনাররা হল জামাত ইসলাম এবং শিবির। এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এরা 1971 সালে 30 লক্ষ মানুষকে তারা হত্যা করেছিল। আমাদের মা বোনরা, আমার বোন কাউন্সিলর লুৎফা বলেছেন, এদেশে এই প্রজন্মের একজন লেবার পার্টির একজন নেতা, এবং উনি আমি যেখানে তাকিয়ে এলাকার কাউন্সিলর, উনি বলেছেন, খুবই যথার্থই বলেছেন, তারা আমাদের 3 লক্ষ মা বোনের সদ্রম নিয়েছিল। এখন জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিক, উনি সুন্দর কথা বলেন, পাঞ্জাবি উনি আমাদের এলাকার লোক, উনার দাড়িও আছে। উনি বলেন যে কথা বলেন এই কথা বিশ্বাস করেন না। উনি বলেন আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি, আওয়ামী লীগকে ডক্টর শফিক ক্ষমা করবেন। আল্লাহ তাআলা এই কথা আমাকে শুনতে হয়েছে। এবং অন্যদিকে আমাদের গড় ভাই, আমাদের 48 আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরী সহ আমাদের আরো প্রায় 48 জন, আমি আর নাম বলতে চাই না, অতীতেও বলেছি, 48 জন নেতার বাড়ি ঘর দোকানপাট জ্বালিয়ে লুটপাট করেছে। কারা করেছে? সব শিবিরের কর্মীরা করেছে। তাদের কোনো পরিচয় মানুষ চিনে না। তারা মিশে গিয়েছিল, তারা আমাদের মধ্যে মিশে গিয়েছিল, তারা বিভিন্ন রাজনৈতিক দলে মিশে গিয়ে তারা মানুষের বাড়ি ঘরে হামলা করেছে। বিগত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সুনামগঞ্জ ছাতক দুয়ারার মানুষ আছেন, মৌলভীবাজার হবিগঞ্জ সিলেটের মানুষ আছেন। আমরা কি কেউ একটি বাড়িতে আঘাত করেছি? আমরা কি একজনকে হত্যা করেছি? এই আন্দোলনেও আমি সিলেটের মেয়র হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, কোন রাজনৈতিক সহকর্মীকে আমাদের কোন নেতা কর্মী হত্যা করে নাই। পুলিশকে মারতে গিয়ে একজন সংবাদকর্মী, এবং কি কারণে উনি মৃত্যুবরণ করেছেন, কার গুলিতে? কিন্তু কোন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের গুলিতে তাকে হত্যা করা হয় নাই। দায়িত্ব নিয়ে বলছি, মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে আমাদের নেতা। গত পরশুদিনও আমাদের হাসান এবং জুবায়ের এবং আরেকটি ছেলেকে হত্যা করেছে। এবং জুবায়েরের যে অবস্থা, তার হাসানের 4টি আঙ্গুল, সে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের সেক্রেটারি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সে তার দোকানে গিয়েছিল। তারা কি মনে করছেন ডক্টর ইউনূস সাহেব বিচার হবে না? বিচার হবে। শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। আমি মিডিয়ার সামনে বলতে চাই, সংসদও আছে, মুজিবুর রহমান মানিক